নমস্কার বন্ধুরা, এনলাইটেন্ডে তোমাদের স্বাগত। তো এটাই হচ্ছে জানুয়ারির সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট পার্ট বা পার্ট 3। পার্ট 1-2 আগেই হয়ে গেছে, যদি তোমরা কেউ দেখে না থাকো তোমরা দেখে নিও, কারণ আমরা লিঙ্কটা ডিসক্রিপশানে অ্যাড করে দিচ্ছি। টোটাল 3টে পার্টে আমরা প্রায় 180টার মতো কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করেছি। মেনলি যেগুলো হাইলাইটেড এবং ইম্পর্টেন্ট মনে হয়েছে সেইগুলোই এখানে করা হয়েছে। তো 3টে দেখলে তোমাদের মোটামুটি জানুয়ারিটা কভার হয়ে যাবে। তো চলো শুরু করে আজকে পার্ট 3 দিয়ে। পার্ট 3 আগে তোমরা চেষ্টা করো একদম শেষ অবধি দেখা, তারপর তোমাদের সময় মতো পার্ট 1-2 দেখে নিও। তো ফার্স্ট যেটা আছে, 1. ন্যাশনাল ট্যুরিজম ডে সেলিব্রেটেড অন হুইচ ডে? 25th জানুয়ারি, 24th, 27th অ্যান্ড 29 জানুয়ারি। তো এখানে আমাদের অ্যান্সার হয়েছে 25th জানুয়ারি, যেদিন আমরা ন্যাশনাল ট্যুরিজম ডে সেলিব্রেট করি, অ্যান্ড ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সেলিব্রেট করি 27th সেপ্টেম্বর। হুইচ স্টেট tops in Niti Aayog India Innovation Index 2020 in the category of major states? গুজরাট, কর্ণাটকা, তামিলনাড়ু, মহারাষ্ট্র। এখানে আমাদের অ্যান্সার কর্ণাটকা। ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে মেজর স্টেট বলেছে, তো স্টেট যদি বলে মেজর স্টেটের ক্ষেত্রে হবে কর্ণাটকা, এবং নর্থ ইস্টার্ন যে হিলি স্টেট আছে এবং আমাদের বাকি হিলি স্টেট যেমন হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, তো এইগুলোর আলাদা একটা র্যাঙ্ক আছে। তো নর্থ ইস্টার্ন এবং হিলি স্টেটের ক্ষেত্রে টপ হচ্ছে হিমাচল প্রদেশ, ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে টপ হচ্ছে দিল্লি। তো এই তিনটে কিন্তু মনে রেখো। তো লাস্টে কী চাইছে, সেটা মেজর স্টেট না ইউনিয়ন টেরিটরি না হিলি স্টেট, সেটা একটু খেয়াল রাখতে হবে। 3. Recently, which organization has announced to launch the customized merchandise? DRDO, CSIR, ISRO and ONGC. আমাদের অ্যান্সার ইসরো। অ্যান্ড এখানে মার্চেন্ডাইজ কাস্টমাইজ মার্চেন্ডাইজটা কি? এটা অ্যাকচুয়ালি হচ্ছে কোনো কাস্টমাইজ কাপ, তার টি শার্ট হতে পারে, সেই তাদের কস্টিউম হতে পারে, বা তাদের কোনো খেলনার জিনিস। মেনলি এই যে স্টোরটা দেখছো এটা অ্যাকচুয়ালি নাসার স্টোর। তো নাসার এটা কাস্টমাইজ টি শার্ট, এখানে কফি কাপ আছে, বিভিন্ন খেলার গেমিং জিনিসপত্র, অ্যান্ড এটা যে অ্যাস্ট্রোনটরা যেরকম স্পেস শ্যুট পরে তার একরকম রেপ্লিকা বা ওই রকম ডিজাইনের কস্টিউম। তো খুব শীঘ্রই হয়তো সামনে বছর বা খুবই শীঘ্রই আমরা হয়তো ইসরোরও এরকম দেখতে পাবো, যেখানে মার্চেন্ডাইজ, ইসরো টি শার্ট, কফি কাপ এসব আমরা পাবো দেখতে। 4. নিউ সায়েন্টিফিক ট্রেনিং ফর খো-খো প্লেয়ার National camp for Kho-Kho inaugurated by Sports Minister in which state? হরিয়ানা, পাঞ্জাব, কেরালা অ্যান্ড গুজরাট। এটা একটু কভার হয়ে গেছে, বাট দরকার নেই, আমাদের অ্যান্সার এখানে হরিয়ানা, যেখানে ন্যাশনাল ক্যাম্প ফর খো-খো ইনাগুরেশন করা হয়েছে। র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 48, 58, 52 অ্যান্ড 82। এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক 48 এবং লাস্ট ইয়ার ছিল 52, তো এই বছর কিন্তু 48। Recently, which state government has increased the number of working days from 100 to 150 under मनरेगा? उत्तराखंड, महाराष्ट्र, मध्य प्रदेश एंड उत्तर प्रदेश। तो मनरेगार 100 দিনের যে কাজের কনসেপ্টটা আছে সেই 100 দিন থেকে এটাকে বাড়িয়ে 150 দিন করা হয়েছে। তো কোন স্টেট করেছে, সেটা হচ্ছে উত্তরাখণ্ড। DRDO and which ministry have entered into a pact to collaborate in geohazard management? Ministry of Road Transport and Rail Highways, Earth and Science, Ministry of Rural Development, Ministry of Railways। তো ডিআরডিওর সাথে যারা প্যাক্ট সাইন করেছে জিও হ্যাজার্ড ম্যানেজমেন্টের জন্য, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ, যার মন্ত্রী হচ্ছেন নিতিন গডকরি, নট প্রকাশ জাভেদকর। The Union Cabinet has recently approved an agreement between India and which country for cooperation in the field of solar energy? কাজাকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান অ্যান্ড তুর্কমেনিস্তান। তো এই লাস্ট ইয়েটা খুব ইম্পর্টেন্ট। সোলার এনার্জির জন্য আমরা যাদের সাথে একটা কোঅপারেশন করছি সেটা হচ্ছে উজবেকিস্তান, যার ক্যাপিটাল হচ্ছে তাশকান্ত। অ্যান্ড লাস্ট যে পার্ট 2 ছিল কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানে আমরা জেনেছি আমরা জাপানের সাথে একটা প্যাক্ট সাইন করেছি, সেটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজির ফিল্ডে। তো কার সাথে কোন ফিল্ডের আমরা সাইন করছি বা কোলাবোরেশন করছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট। নিহাল সারিন উইন্স গ্যাসপ্রম ব্রিলিয়ান্সি প্রাইজ ফর হুইচ স্পোর্টস? স্নুকার, স্কোয়াশ, চেস, ব্যাডমিন্টন। তো ছবি দেখে তো আমরা বুঝতে পারছো চেস। এখানে দুটো ইম্পর্টেন্ট, নিহাল সারিন কোন খেলার সাথে যুক্ত, অ্যান্ড গ্যাসপ্রম ব্রিলিয়ান্সি যে অ্যাওয়ার্ডটা কোন সেকশন বা কোন খেলাতে দেওয়া হয়। রিসেন্টলি হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিনেম ড্র্যাগন ফ্রুট অ্যাজ কমলম? তো ড্র্যাগন ফ্রুটকে কমলম হিসাবে নামকরণ করেছে কোন স্টেট? কর্ণাটকা, মহারাষ্ট্র, গুজরাট, ছত্তিশগড়। এখানে আমাদের অ্যান্সার হবে গুজরাট, যেখানকার সিএম বিজয় রূপানি এবং এখানকার গভর্নর হচ্ছেন আচার্য দেবব্রত। রিসেন্টলি ফার্স্ট এবার খেলো ইন্ডিয়া ঝাংস্কার উইন্টার স্পোর্টস ফেস্টিভ্যাল বিগিন অ্যাট হুইচ প্লেস? মানালি, গুলমার্গ, লাদাখ অ্যান্ড তাওয়াং।
অ্যান্ড এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে লাদাখ। লাদাখে যিনি জেনারেল আছেন, লিউটেন্যান্ট জেনারেল আছেন বা গভর্নর আছেন, তিনি হচ্ছেন আর.কে মাথুর। Ratel hydro power project located on which river? Chenab, Kaveri, Sutlej and Koshi. Answer Chenab. And এটা হচ্ছে লোকেশন। In which place National Mini Adi Mahotsav has been organized? Hyderabad, New Delhi, Chennai, Bengaluru. এখানে অ্যান্সার নিউ দিল্লি। Global Risk Report 2021 has been released by World Trade Organization, World Economic Forum, World Health Organization and World Wide Fund for Nature. তো এখানে আমাদের অ্যান্সার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এই ক্ষেত্রে দুটো জিনিস ইম্পর্টেন্ট হয়, একটা সেই যে ইন্ডেক্সে বা সেই রিপোর্টে ইন্ডিয়ার র্যাঙ্ক কত, আর সেই রিপোর্টটা কে পাবলিশ করছে। লাস্ট ইয়ার যে WBCS হয়েছিল সেখানে কিন্তু এটা জিজ্ঞেস করেছিল, আমার ঠিক এক্স্যাক্ট কোশ্চেনটা মনে নেই, তো ওটা ছিল যে এই যে ইন্ডেক্সটা সেটা কে পাবলিশ করছে, তো সেটা ইম্পর্টেন্ট। অ্যান্ড এই ওয়ার্ল্ড রিস্ক ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 89। রিসেন্টলি HAL successfully test fired smart anti-airfield weapon from Hawkeye 1 aircraft. Who developed this weapon? তো SAAW কে ডেভেলপ করেছে? HAL, DRDO, BEML। তো এটা ডেভেলপ করেছে DRDO, যার ফাউন্ডেশন হয়েছে 1958-এ। Mobile dispensing unit for door delivery of ration supply inaugurated by which state? উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ অ্যান্ড হিমাচল প্রদেশ। তো একটা গাড়ি থাকবে, সেখানে রেশন ডোর টু ডোর ডেলিভারি করা হবে। সেটা কোথায়? সিএম এর ছবি দেখে বুঝতে পারছো, অ্যান্সার অন্ধ্রপ্রদেশ। এখানকার সিএম জগমোহন রেড্ডি অ্যান্ড এখানকার গভর্নর হচ্ছেন বিশ্বভূষণ হরিবংশন। নেক্সট কোশ্চেন দেখা যাক। The joint military exercise in Andaman Nicobar conducted Kavach, Blue Strike, Sayak Kaijing and Suraksha Kavach। তো এখানে মার্ক হয়ে গেছে, কবচ এক্সারসাইজ করা হয়েছে আন্দামান নিকোবর আইল্যান্ডে। Which Indian mathematician received the prestigious Mitchell and Sheila Held Prize 2021? Nikhil Srivastava, Mahindra Agarwal, Sanjeev Arora and Shiva Atharva. Answer আমাদের নিখিল শ্রীবাস্তব। Recently, who has won the 10th National Ice Hockey Championship organized by Ice Hockey Association of India? এই বাইটা একটু হবে না। লাদাখ স্কাউট, ITBP, ইন্ডিয়ান আর্মি অ্যান্ড JNK ব্লু। অ্যান্সার ITBP, যার ফাউন্ডেশন হয়েছিল 1955 এবং ITBPর মোটো হচ্ছে ভেলোর, ডিটারমিনেশন অ্যান্ড ডিভোশন টু ডিউটি। India's first gas to ethanol plant will be set up in which state? Uttar Pradesh, Jharkhand, Maharashtra, Karnataka. Answer মহারাষ্ট্র। লাস্ট যে স্লাইড ছিল না, সরি, প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ডিসকাস করেছিলাম ইথানল প্ল্যান্ট। ইন্ডিয়ার ফার্স্ট ইথানল প্ল্যান্ট কোথায় ছিল? সেটা ছিল ছত্তিশগড়ে। আর এটা হচ্ছে গ্যাস টু ইথানল, এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে মহারাষ্ট্রতে। উদ্ধব ঠাকরে যেখানকার চিফ মিনিস্টার এবং ভগৎ সিং কোশিয়ারি এখানকার গভর্নর। Crack K9 QRT is a part of ITBP, CRPF, CISF, NDRF। তো Crack K9 QRT হচ্ছে ITBPর একটা পার্ট। এই হচ্ছে এই টিমটা। রিসেন্টলি ইন্ডিয়াস লংগেস্ট রোড আর্চ ব্রিজ, যেটা হচ্ছে ওয়াহরিউ ব্রিজ বলা হয়, এটা হবে অ্যাকচুয়ালি সিচুয়েটেড, বা এটা কোথায় হয়েছে? ইন হুইচ স্টেট? একটু প্রিন্টিং মিস্টেক আছে, ইন হুইচ স্টেট। তো ইন্ডিয়াস লংগেস্ট রোড আর্চ ব্রিজ কোথায়? সেটা বলেছে ছত্তিশগড়, মেঘালয়া, মহারাষ্ট্র অ্যান্ড ঝাড়খণ্ড। অ্যান্সার আমাদের মেঘালয়া। তো এখানকার সিএম হচ্ছে কর্নাট সাগমা অ্যান্ড সত্যপাল মালিক এখানকার গভর্নর। সৃষ্টি গোস্বামী বিকাম দ্য চিফ মিনিস্টার অফ হুইচ স্টেট ফর ওয়ান হোল ডে অন দ্য ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, জানুয়ারি 24? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড অ্যান্ড মহারাষ্ট্র। তো অ্যান্সার আমাদের উত্তরাখণ্ড। এখানে আরেকটা জিনিস, 24 জানুয়ারি হচ্ছে আমাদের ন্যাশনাল গার্লস চাইল্ড ডে, এবং সৃষ্টি গোস্বামী যখন উত্তরাখণ্ডের একদিনের জন্য সিএম হয়েছিলেন। তো ইনি ছিলেন অ্যাকচুয়ালি বর্তমানে যে এই উত্তরাখণ্ডের সিএম নিয়ে একটু কনফিউশন আছে। অ্যাকচুয়ালি ইলেকশন ঠিক হয়নি, কোভিড এর জন্য ইলেকশনটা আটকে আছে, তো পার্মানেন্ট কোনো সিএম নেই। একজন রিসেন্টলি দায়িত্ব নিয়েছেন, তিনি হচ্ছেন পুষ্কর সিং ধামি। আজকে এই 4 তারিখে যখন ভিডিওটা বানাচ্ছি, এই সময় ইনি কিন্তু বর্তমান সিএম পদে দায়িত্ব নিয়েছেন। ইনি হচ্ছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত, ইনি প্রাক্তন সিএম বা আগে ছিলেন।
India to host Indian Ocean Region Defence Minister Conclave in which city? Hyderabad, Bengaluru, Ahmedabad and Bhubaneswar. Answer Bengaluru. তো ডিফেন্স যে এক্সপোটা হয়েছিল এই সেটার সাথে এটাও কিন্তু অনুষ্ঠিত হয়েছিল বেঙ্গালুরুতে। 25 চিন্তন বৈঠক অর্গানাইজড ইন হুইচ স্টেট? গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটকা অ্যান্ড তেলেঙ্গানা। অ্যান্সার আমাদের এখানে গুজরাট। বিজয় রূপানি সিএম এবং আচার্য দেবব্রত হচ্ছে এখানকার গভর্নর। Who has been selected for Subhash Chandra Bose Apat Prabandhan Puraskar 2021 in the individual category of the award? Answer Rajendra Kumar Bhandari. Recently, which state government has announced to launch jail tourism? Rajasthan, Uttar Pradesh, Gujarat, Maharashtra. তো জেল ট্যুরিজম শুরু করতে চলেছে মহারাষ্ট্র গভর্নমেন্ট। মেনলি পুনার যে জারবেদা বা ইয়ারবেদা বলা হয় যে জেলটা আছে সেটার উপরেই এটা করা হবে, জেল ট্যুরিজম। India Chinese clash at which location in Sikkim? জেলিপলা, নাকুলা, জোজিলা, শিবকিলা। এখানে অ্যান্সার হবে নাকুলা। তো এটা দুইভাবে আসতে পারে যে কোথায় জানুয়ারিতে ক্ল্যাশটা হয়েছিল বা নাকুলা পাস কোথায় অবস্থিত, তখন সিকিম। The annual event of Bharat Parv is organized in the last week of January by which ministry? Ministry of Culture, Ministry of Education, Ministry of Tourism, Ministry of Defence. তো এটা অর্গানাইজ করা হয়েছিল মিনিস্ট্রি অফ ট্যুরিজম দ্বারা। অ্যান্ড এটা লাস্ট ইয়ারে একটা ছবি নেওয়া হয়েছে। অ্যান্ড মিনিস্ট্রি অফ আমাদের ট্যুরিজম হচ্ছেন প্রহ্লাদ সিং পটেল। ডিআরডিও সাকসেসফুলি টেস্ট ফায়ার আকাশ এনজি রিসেন্টলি। তো এখানে একটু মিসিং গেছে, সেটা হচ্ছে এখানে কোশ্চেনটা ছিল এনজির ফুল ফর্ম কী? 9th জেনারেশন, নেক্সট জেনারেশন, নিয়ন 2021 গ্রেড অ্যান্ড নিউ জেনারেশন। তো এনজির ফুল ফর্ম হচ্ছে নিউ জেনারেশন। ইলন মাস্ক SpaceX created new world record by launching how many satellites on a single rocket? 104, 134, 143 and 153. তো ইলন মাস্ক রিসেন্টলি 143 রকেট পাঠিয়ে স্যাটেলাইট পাঠিয়ে এটা রেকর্ড করেছেন একটা সিঙ্গেল রকেটের মাধ্যমে। Recently, which country's former Prime Minister has been awarded Padma Vibhushan 2021? Canada, UK, Russia, Japan. Answer এখানে জাপান। জাপানের সিনজো অ্যাবে, তো যিনি সেই সময় বা প্রাক্তন যে প্রাইম মিনিস্টার ছিলেন, তো উনি পেয়েছেন। এবং পদ্মবিভূষণ হচ্ছে যে 3টে পদ্ম অ্যাওয়ার্ড আছে তার মধ্যে সবথেকে হাইয়েস্ট অ্যাওয়ার্ড, এবং ভারতরত্নর পরে আসে পদ্মবিভূষণ। হুইচ এরিয়া ফ্রম কান্ট্রিজ প্রাইম মিনিস্টার হ্যাজ রিজাইন্ড রিসেন্টলি ডিউ টু কোভিড ক্রাইসিস? বেলজিয়াম, স্পেন, ইটালি, পোল্যান্ড। তো ইটালির পিএম ইনি কোভিড ক্রাইসিসের জন্য রিজাইন করেছেন। জি কন্টি এনার নাম। জিটা অনেক বড় একটা নাম ছিল ওদের, ইটালিয়ান অ্যাকচুয়ালি। রিসেন্টলি হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ উদ্যম সারথি অ্যাপ? মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ছত্তিশগড় অ্যান্ড উত্তরাখণ্ড। অ্যান্সার উত্তরপ্রদেশ। रिसेंटली हुई स्टेट लॉन्च एक पौधा सुपोषित बेटी के नाम? ছত্তিশগড়, রাজস্থান, উত্তরপ্রদেশ অ্যান্ড বিহার। এখানে একটু মার্কিং হয়ে গেছে অ্যান্সারটা। অ্যান্সার আমাদের রাজস্থান। এখানকার রাজস্থানের সিএম হচ্ছে অশোক গেহলট এবং কালরাজ এখানকার গভর্নর, অ্যান্ড অশোক গেহলট সিএম। রিসেন্টলি হুইচ গ্যালেন্টারি মেডেল হ্যাজ বিন পোস্টমাসলি অ্যাওয়ার্ডেড টু কর্নেল বিকুমাল্লা সন্তোষ বাবু? অশোক চক্র, পরমবীর চক্র, মহাবীর চক্র অ্যান্ড শৌর্য চক্র। তো এনাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মহাবীর চক্র। রিসেন্টলি হু রিলিজড এ রিপোর্ট টাইটেল ইনইকুয়ালিটি ভাইরাস? অ্যাকচুয়ালি এই নামটা একসাথে হবে, এইখান থেকে পেয়ে যাবে। ইনইকুয়ালিটি ভাইরাস রিপোর্ট কে পাবলিশ করেছে? অক্সফার্ম ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড ব্যাংক, ইউনাইটেড নেশন, গ্রিন পিস। তো অ্যান্সার অক্সফার্ম ইন্টারন্যাশনাল। হুইচ মিনিস্ট্রি লঞ্চ ইন্টেলিজেন্সি টুল তেজস? ডিফেন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মিনিস্ট্রি, সিভিল অ্যাভিয়েশন মিনিস্ট্রি, ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি। তো এটা লঞ্চ করেছে আইটি মিনিস্ট্রি, যার মন্ত্রী হচ্ছেন শ্রী রবিশঙ্কর প্রসাদ। হুইচ মিনিস্ট্রি হ্যাজ অ্যাপ্রুভ এ প্রপোজাল টু লেভি গ্রিন ট্যাক্স? পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস, নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ, এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার। তো গ্রিন ট্যাক্স লেভি করার কথা বলেছে রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে নীতিন গডকরি, যার মন্ত্রী। How much growth rate for India in 2021 has been predicted by the International Monetary Fund? 10.5%, 11.5, 12.5, 13.5। তো প্রত্যেক সংস্থায় তাদের একটা গ্রোথ রেট প্রিডিক্ট করে থাকে, যেমন IMF করেছে 11.5, এছাড়া ওয়ার্ল্ড ব্যাংক, ইভেন আমাদের RBI একটা প্রিডিকশন করে থাকে। তো প্রত্যেকটা রেটই কিন্তু ইম্পর্টেন্ট, এখানে আমি জাস্ট IMF এরটাই বললাম। অ্যান্ড এটা ছিল 2020
যে যখন কোভিডের সিচুয়েশন সেই সময় সবাই যে নেগেটিভ রেট দিয়েছিল, তো এইগুলো যারা আছে এবিডি, আইএমএফ, আরবিআই সবাই বা ওয়ার্ল্ড ব্যাংক সবাই কিন্তু রেটিং করেছিল, আর এটা হচ্ছে গ্রোথ রেট অ্যাকচুয়ালি বর্তমানে। হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ পঙ্খ অভিযান টু পাওয়ার গার্ল, এটা একটা গার্ল চাইল্ড হবে, পঙ্খ অভিযান গার্ল চাইল্ডকে এম্পাওয়ার করার জন্য লঞ্চ করেছে কোন স্টেট? হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। অ্যান্সার আমাদের মধ্যপ্রদেশ। রিসেন্টলি ইন হুইচ সিটি boat library for children has been built? আহমেদাবাদ, গুয়াহাটি, এলাহাবাদ অ্যান্ড কলকাতা। তো বোট লাইব্রেরি বানানো হয়েছে কলকাতায়। ইন্টারন্যাশনাল হলোকস্ট রিমেম্বারেন্স ডে অবজার্ভড ইন হুইচ ডে? 26, 27, 28, 29 সবগুলোই জানুয়ারিতে, তাই আমি আলাদা করে দিইনি, এখানে অ্যান্সার 27 জানুয়ারি। India to illuminated which monument to observe world neglected tropical disease on 30 January? লাল কিলা, কুতুব মিনার, তাজমহল, যন্তর মন্তর। তো ছবি থেকে বুঝতে পারছো অ্যান্সার হবে কুতুব মিনার, যেদিন আমরা এটাকে বেশ লাইটিং করেছিলাম। যেমন ইন্ডিয়া যে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করার জন্য অনেক কান্ট্রি তাদের যে কোনো ইম্পর্টেন্ট বিল্ডিংকে কিন্তু ইন্ডিয়ার ফ্ল্যাগে বেশ লাইটিং করে থাকে, তো ব্যাপারটাও ইন্ডিয়ার ক্ষেত্রে এবার তো ইন্ডিয়া এই কুতুব মিনারকে লাইটিং করছে এই ডেটা অবজার্ভ করার জন্য। আদিবাসী মেলা 2021 has begin in which state? ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র। অ্যান্সার ওড়িশা, যেখানকার সিএম নবীন পটনায়ক এবং গণেশী লাল হচ্ছে এখানকার আমাদের গভর্নর। World largest opinion survey on climate change has recently been conducted by United Nations Development Programme, United Nations Environment Programme, World Meteorological Organization and United Nations Environment Protection Energy। অ্যান্সার ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, যার হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। হুইচ অর্গানাইজেশন এমপ্লয়ি ফ্রম অ্যাক্সেস দ্য গ্লোব হ্যাভ ফর্ম অ্যান ইন্টারন্যাশনাল ইউনিয়ন অ্যালায়েন্স কল্ড আলফা গ্লোবাল। তো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অ্যালায়েন্স আলফা গ্লোবাল কারা ফর্ম করেছে? অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, ফেসবুক। অ্যান্সার গুগল। India and France recently launched the Indo-France Year of Trade, Environment, Science, Education for 2020 to 2022। এখানে অ্যান্সার হবে এনভায়রনমেন্ট, যেখানে ইন্ডিয়া ফ্রান্স যৌথভাবে এটাকে সেলিব্রেট করবে। ইন্টারন্যাশনাল ইয়ার অফ। রিসেন্টলি হু ব্রোক ন্যাশনাল আন্ডার 20 রেকর্ড ফর 10,000 মিটার রেস ওয়াক? অক্ষয়দীপ সিং, সঞ্জয় কুমার, পরমদীপ মৌর অ্যান্ড অমিত খেত্রী। এখানে অ্যান্সার হচ্ছে অমিত খেত্রী। Which state tableau was awarded as a best in Republic Day parade? মধ্যপ্রদেশ, রাজস্থান, কেরালা, উত্তরপ্রদেশ। তো ছবি থেকে বুঝতে পারছো অ্যান্সার উত্তরপ্রদেশ, সেখানে রাম মন্দিরকে প্রজেক্ট করা হয়েছে তাদের কালচারাল বা হেরিটেজ হিসাবে। র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন করোনা ভাইরাস পারফরমেন্স ইন্ডেক্স 60, 76, 66 অ্যান্ড 86। এখানে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 86, এখানেও পেয়ে যাবে। অ্যান্ড টপ র্যাঙ্ক হচ্ছে নিউজিল্যান্ড, এদিকে পাবে নিউজিল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান, এরা টপ র্যাঙ্কে আছে, এবং সব থেকে বাজে র্যাঙ্ক হচ্ছে ব্রাজিলের। দ্য অনলি ইউরোপিয়ান কান্ট্রি হুইচ হ্যাজ ওমেন প্রেসিডেন্ট অ্যান্ড ওমেন প্রাইম মিনিস্টার? এস্টোনিয়া, লাতভিয়া, সাইপ্রাস অ্যান্ড লুক্সেমবার্গ। তো এটা খুব হাইলাইটেড নিউজ, অনেক দেশেই মহিলা প্রাইম মিনিস্টার আছে, বাট এটাই একমাত্র দেশ এস্টোনিয়া যেখানে মহিলা প্রাইম মিনিস্টার এবং মহিলা প্রেসিডেন্ট আছে। Corruption Perception Index 2020 released by which organization? World Bank, World Economic Forum, Transparency International and World Trade Organization। তো এটা পাবলিশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যার হেডকোয়ার্টার জার্মানি, অ্যান্ড এখানে ইন্ডিয়া র্যাঙ্ক 86। Which magazine is going to celebrate its 125th anniversary? তো পঞ্চযোজনা, প্রবুদ্ধ ভারত, অখণ্ড জ্যোতি অ্যান্ড আনন্দবাজার পত্রিকা। অ্যান্সার প্রবুদ্ধ ভারত, যেটা এডিটর ছিলেন সেই সময়ে 1896-এ স্বামী বিবেকানন্দ। র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন এশিয়া প্যাসিফিক পার্সোনালাইজড হেলথ ইন্ডেক্স 9th, 10th, 11th, 12th। তো ইন্ডিয়া র্যাঙ্ক 10th, এটা হচ্ছে এই টাইপের ফার্স্ট একটা ইন্ডেক্স, যেখানে টপ করেছে সিঙ্গাপুর, অবভিয়াসলি এশিয়ার টপে সিঙ্গাপুরই যাবে, অ্যান্ড সব থেকে লোয়েস্ট ইন্দোনেশিয়া 11th, অ্যান্ড আমরা তার ঠিক একটা উপরে 10th।
The first ever revised estimate of national income, consumption, expenditure, saving and capital formation 2019 to 2020 released by which organization? Finance Ministry, NSO, PMO and Niti Aayog. তো এটা পাবলিশ করা হয় NSO, and NSO আছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম যে থাকে আছে এর আন্ডারে আছে NSO। তো অ্যান্ড এই রাও ইন্দ্রজিৎ সিং হচ্ছে কিন্তু এই মিনিস্ট্রির হেড। তো মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। Global Climate Litigation Report 2021 released by which organization? World Meteorological Organization, UNEP, Climate Action Network, Green Climate Fund। তো এটা পাবলিশ করে UNEP, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, যার হেডকোয়ার্টার নাইরোবি, কেনিয়া। হেডকোয়ার্টার খুব ইম্পর্টেন্ট। রিসেন্টলি মেরিন মেগাফনা স্ট্যান্ডিং গাইডলাইন অ্যান্ড ন্যাশনাল মেরিন টার্টেল অ্যাকশন প্ল্যান। তো এটা যারা লঞ্চ করছে সেটা হচ্ছে ফিশারি অ্যানিম্যাল হাজবেন্ডারি অ্যান্ড ড্রাইং, সেন্ট্রাল মেরিন ফিশারি রিসার্চ ইনস্টিটিউট, এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তো এটা পাবলিশ করেছে এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। India's first leather park is going to set up in which state? Uttar Pradesh, Haryana, Madhya Pradesh, Karnataka। তো উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের কানপুরে লেদার পার্ক একটা লেদার পার্ক সেট আপ হতে চলেছে। চুপ না ব্যাঠিও, এই ডিজিটাল ক্যাম্পেইন রিসেন্টলি লঞ্চ বাই হুইচ? জাগো গ্রাহক জাগো, অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া, কনজিউমার গাইডেন্স সোসাইটি অফ ইন্ডিয়া, কনজিউমার রাইট অর্গানাইজেশন। তো এটা করেছে ASCI শর্ট ফর্মে বলা হয়, সেটা অ্যান্সার হচ্ছে বি। এবং এটা একটা নন গভর্নমেন্ট, মানে এটা কোনো গভর্নমেন্টের বডি না, এটা প্রাইভেট বডি একটা, যার হেডকোয়ার্টার মুম্বাইয়ে। নেম দ্য ফার্স্ট ইউরোপিয়ান কান্ট্রি হুইচ হ্যাজ অ্যাপ্রুভ দ্য চায়না মেড কোভিড ভ্যাকসিন? হাঙ্গেরি, বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ। অ্যান্সার হাঙ্গেরি। এবং চায়না মেড কোভিড ভ্যাকসিনের নাম হচ্ছে সিনোফার্ম। অ্যান্ড বলতে গেলে সেটা সেই একরকম জুতো মেরে গরু দান আর কি, বাংলার প্রবাদ। যারা ভাইরাস নিয়ে এলো তারাই এখন তার প্রতিকারও দিচ্ছে। হুইচ গালফ কান্ট্রি বা এটা অ্যাকচুয়ালি হবে একটু কোশ্চেনটা একটু ভুল আছে। হুইচ গালফ কান্ট্রি টু ফর্মালাইজড এ প্রসেস টু অফার সিটিজেন টু সিলেক্টিভ গ্রুপ অফ ফরেনার। তো অ্যাকচুয়ালি কোশ্চেনের সেন্স হচ্ছে এটাই যে এদের মধ্যে কোন গালফ কান্ট্রি কিছু সিলেক্টিভ ফরেনারদের সিটিজেনশিপ অফার করবে? কুয়েত, সৌদি আরবিয়া, UAE অ্যান্ড বাহারিন। অ্যান্সার হচ্ছে UAE, যার ক্যাপিটাল আবুধাবি এবং এর কারেন্সি হচ্ছে দিরহাম। তো অ্যাকচুয়ালি কিছু হাই সোসাইটি বা হাই ক্লাস পার্সনদের এরা সিটিজেনশিপ দিতে চলেছে। তো এই গলফ কান্ট্রি থেকে দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট হচ্ছে জানুয়ারিতে। UAE যারা ফরেনার কিছু সিলেক্টিভ ফরেনারদের সিটিজেনশিপ দিতে চলেছে, অ্যান্ড সৌদি আরবিয়া যেখানে দ্য লাইন সিটি, নো রোড নো কার কনসেপ্টটা আছে, তো সৌদি আরবিয়া ওটা করছে অ্যান্ড UAE এই কাজটা করছে। ফ্লোয়েট ফেস্টিভ্যাল is mainly celebrated in Tanjavur, Hampi, Madurai and Tirupati। এখানে আনসার মাদুরাই, তামিলনাড়ুর মাদুরাই। অ্যান্ড মাদুরাইকে তার সাথে বলা হয় এথেন্স অফ গ্রিস। এখানে ফ্লোট ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হচ্ছে। তো এই ছিল আমাদের 65 কোশ্চেন, প্রায় 100টা কারেন্ট অ্যাফেয়ার্স হবে 3টে এপিসোড মিলিয়ে। তো ভিডিওটা এতটা দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে অবভিয়াসলি চ্যানেলটা তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নাও। যদি কোনো চাইলে যদি মনে করো এটা কারো স্প্রেড করা দরকার, তোমাদের অন্য বন্ধুদের মধ্যেও এটা শেয়ার করতে পারো। আর সেক্ষেত্রে একটা এক্সট্রা জিনিস বলে রাখি যে লাস্ট দিন আমি একটা যে হিস্ট্রি ক্লাস শেয়ার করা হয়েছিল INM ইন শর্ট, তো বেশ ভালো রেসপন্স আছে। তো চেষ্টা করছি সামনের দিনও খুব শীঘ্রই INM ইন শর্টের ওই একই টপিকের ওপর, মানে একই টপিক না অন্য টপিকের ওপর ঠিক ওইভাবেই একটা শর্ট ভিডিও আনা, সেখানে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো থাকবে। তো খুব শীঘ্রই দেখা হবে INM ইন শর্ট ভিডিওতে। অ্যান্ড সামনের দিন থেকে আমরা শুরু করতে চলেছি ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স। তো সেটা ডিপেন্ড করছে 3টে পার্টে হবে না 4টে পার্টে। তো আশা করবো 3টে পার্টে কভার হয়ে যাবে। তো দেখা হবে সামনের দিন আবার কারেন্ট অ্যাফেয়ার্সে, যেখানে ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে আমরা শুরু করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।